হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার ফিরে এসেছি একটি মজার রেসিপির সাথে। আজকের রেসিপি আম ডাল বা টক ডাল। টক ডাল গরমের জন্য খুবই উপকারী। সে তোমরা আম দিয়েই বানাও বা টমেটো দিয়ে, তেঁতুল দিয়েও বানানো যেতে পারে। তবে গরমে যেহেতু আম খুবই সহজলভ্য, সেজন্য আম দিয়ে বানানোটাই খুব ভালো এবং আম ডালটা খুবই ভালো লাগে। তো এটা খুবই সহজ একটা রেসিপি, তবুও চলো একবার দেখে নাও। আবার আজকের রান্নায় থাকবে কিছু ছোট ছোট টিপস, সেটা তোমরা ফলো করলে দেখবে রান্নাটা আরও বেশি সুন্দর হচ্ছে এবং আরও বেশি তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে পারছো। খুব ইজি একটা রেসিপি এবং খুবই হেলদি। তাহলে দেখে নাও আজকের রেসিপি আম ডাল বা টক ডাল। এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মুসুর ডাল। তোমরা চাইলে মুগ ডালেও আম ডাল বানাতে পারো, তবে মুসুর ডালেই আম ডালটা বেশি ভালো টেস্টি হয়, সেজন্য আমি এখানে মুসুর ডালে ইউজ করছি। এরপর ডালটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেন আমি এর মধ্যে অ্যাড করছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি একটা গোটা পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ দিয়েছি। তারপর দিয়েছি 4 থেকে 5টা মতো কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝাল খেতে বেশি পছন্দ করো তাহলে এর মধ্যে ঝাল বেশিও দিতে পারো, তবে টকে বেশি ঝাল দেওয়া ভালো নয়, সেই জন্য আমি এখানে 4-5টা মতোই কাঁচা লঙ্কা দিলাম। তারপর দিলাম হলুদ গুঁড়ো, জিরে মরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট এবং খুব অল্প পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল দিলে ডালটা খেতে খুবই টেস্টি হবে, সেই জন্য তোমরা সর্ষের তেল দিয়েই ডালটা করবে। এবার আমি হাত দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণগুলো ডালের সঙ্গে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে জল। আমি যতটা পরিমাণ ডাল নিয়েছি এখানে ততটা পরিমাণে জল দিলাম। 200 গ্রাম ডালের জন্য 200 গ্রাম জলে ইউজ করেছি। এবার আমি ওভেনের ফ্লেমটাকে অন করে হাঁড়িটা তার মধ্যে বসিয়ে দেবো এবং কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব, যতক্ষণ না ওই জলটা শুকিয়ে যাচ্ছে। দেখো জলটা একটু শুকিয়ে এসেছে না? এবার একটা খুন্তির সাহায্যে আমি একটু নাড়িয়ে দেব এবং তারপর আরও খানিকটা জল অ্যাড করব। আমি একবারে পুরো জলটা দিয়ে দিলাম না, একবারে পুরো জলটা দিলে ডালটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে এবং ডালটা খেতে অত বেশি টেস্টি হবে না। সেজন্য আমি ডাল রান্নার সময় এভাবেই অল্প অল্প জল দিয়ে রান্না করতে থাকি। তোমরা চাইলে প্রেশার কুকারেও করতে পারো, কিন্তু আমি আগেই বললাম আজকের প্রিপারেশনে থাকবে কিছু ছোট ছোট টিপস, সেজন্য প্রেশার কুকার বাদে এরম ওপেন কোনো একটা প্যানে বা হাঁড়িতে রান্না করে দেখো, খুবই ভালো লাগবে। দেখো পরে যে জলটা দিয়েছিলাম সেটাও আবার একটু ফুটে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে একটু কুক করে নেব, যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর বারে বারেই এমন ঢাকনা খুলে দেখে নিতে হবে যে হাঁড়ির সঙ্গে ডালগুলো লেগে যাচ্ছে কিনা। বারবার ঢাকনা খুলে একটু একটু করে দেখে নিতে হবে, নেড়ে চেড়ে দিতে হবে এবং যদি জলটা শুকিয়ে যায় তাহলে অল্প অল্প জল দিতে থাকতে হবে। আমি 200 গ্রাম ডালের জন্য 200 গ্রাম সাইজের একটা আমকে টুকরো করে কেটে নিয়েছি। এবার এটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমি একটা প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি জল। অন্যদিকে আমি ডালটাকে আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে এটা হাঁড়ির সঙ্গে আটকে না যায়। এই প্রসেসটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে। একবার ঢাকনা বন্ধ করে দিয়ে রেখে দিলেই কিন্তু হবে না, বারবার ঢাকনাটা খুলে একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে এবং যদি জল শুকিয়ে যায় তাহলে জল দিতে থাকতে হবে। এইভাবে যদি ডালটা করো খুবই টেস্টি হবে। তোমরা অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করো এবং আমাকে কমেন্ট বক্সে জানিও। দেখো ডালটা এখন অলমোস্ট গলে গেছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে, একদমই রিচ নয়, খুবই হেলদি। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দেব। এবার দেখো এদিকে আমটাও সিদ্ধ হয়ে গেছে। আমটা দেখো একদমই ভালোভাবে গলে গেছে। আমি একটা সিটি দিয়েই নামিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা ডালের মধ্যে দিয়েও গলাতে পারো, তবে আমটা গলতে যেহেতু অনেকটা টাইম লাগবে সেই জন্য ডালটা হতে অনেক সময় লেগে যাবে। কিন্তু যদি এভাবে প্রেশার কুকারে সিদ্ধ করে নাও সেক্ষেত্রে ডাল বানাতে তোমাদের ওই অ্যারাউন্ড 10 মিনিটস লাগবে। তো ঝটপট বানানোর জন্য এই প্রসেসটা তোমরা ফলো করতে পারো। এবার আমগুলো আমি জল থেকে তুলে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিয়েছি এবং খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর আমি ওর মধ্যে অ্যাড করেছি গরম জল। গরম জলটা দিলে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, সেজন্য গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার তড়কার জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ওভেনে, তার মধ্যে সর্ষের তেল দিয়েছি। তেলটা একটু গরম হতে দিয়ে দিয়েছি কুচনো রসুন, থেতো করা বা কুচনো রসুন। আমি এখানে অল্প থেতো এবং অল্প কুচনো রসুন দিয়েছি। রসুনটা ভেজে নেওয়ার পরে শুধুমাত্র ডালের মধ্যেই আমি এটা দিয়ে দেব, আর কিছুই না।
আমি এখানে তড়কার জন্য আর কিছুই ইউজ করিনি, শুধুমাত্র সর্ষের তেলের মধ্যে রসুন দিয়েই ভেজে নিয়েছি। একদম সিম্পল একটা প্রসেস এবং খুবই টেস্টি, খুবই হেলদি। দেখতে খুবই অসাধারণ হয়েছিল, খেতে তো জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, কিচ্ছু বলার নেই। এখন আমি ডালটা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর ঢাকনা খুলে একটা সার্ভিং বোলে সার্ভ করে নেব। ডালটা দেখতে দেখো কত সুন্দর হয়েছে, একদমই রিচ নয় কিন্তু। তোমরাও এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করো এবং এইভাবেই ডাল বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আজকের রেসিপি আমডাল বা টক ডাল তোমাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো। আজকের মতো এ পর্যন্তই, ফিরে আসবো অন্য আর একদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকতে ভুলো না। আমের আর কোন রেসিপি জানতে চাও আমাকে জানিও কমেন্টে। টাটা।